না না, আমি কোথাও যাইনি ওরে ছুঁয়ে। কোথাও যান না না, ওই ওরে যত জাপান যত খন সব আমার। আচ্ছা, ওই আমার ছাড়া কে রে দেখা পারে না। তাই হ্যাঁ, মানে মা কাছে থাকতেই হবে। হ্যাঁ, আমি আচ্ছা, কাছে থাকলেই আর কোনো কিছু করবো না। শান্ত হয়ে যায়। একটু আগে দেখছিলাম যে কলমা পড়ে ফু দিচ্ছিলেন, হ্যাঁ, শান্ত করার জন্য। শান্ত করার জন্য। আচ্ছা, কি কলমা পড়ছিলেন? বলছিলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যাতে কোনো বিপদ আপদ মনে করেন আচ্ছা, আচ্ছা না হয়। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন সুলতান রাজা, অসাধারণ চমৎকার গরু, সুবিশাল পাহাড়ের মতো গরু দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার সামনে সুবিশাল পাহাড়ের মতো একটি গরু, সুলতান রাজা। আর এই সুলতান রাজা করে কোলে পিঠে করে যিনি মানুষ করেছেন একজন নারী, প্রত্যন্ত গ্রামের এই নারী দেখতেই পাচ্ছেন গরুর পাশে দাঁড়িয়ে রয়েছে। আমরা এই নারীর কাছ থেকে একটু জানবো যে এই সুলতান রাজাকে নিয়ে কি রকম স্বপ্ন দেখতেছেন এবং কিভাবে লালন পালন করলেন, কি আশা করতেছেন, তার সাথে একটু কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। আশা করি এই প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমরা ঠিকানাটা আপনার কাছ থেকে শুনবো। তো চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতে একটু আপনার গ্রামের ঠিকানাটা বলবেন। জেলা ফরিদপুর, থানা সদরপুর, সদরপুর, গ্রাম মেসেরডাঙ্গি। 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 আচ্ছা, যদি আসতে হয় তাহলে কিভাবে আসবে? ঢাকা থেকে বা ঢাকা অন্য? থেকে ফরিদপুর, ফরিদপুর থেকে সদরপুর, সদরপুর থেকে মেসেরডাঙ্গি বললেই আসবে। মেসেরডাঙ্গি এসে কি বলবে? মেসেরডাঙ্গি বাইসে বলবে হারুন সর্দারের বাড়ি যাবে। হারুন সর্দারের বাড়ি, অথবা বড় গরু বললেই হবে, সুলতান বড় গরু রাজা। বললেই হবে। হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক, একটি আকর্ষণ হয়েছে এই গরুটার সাথে, এই সুলতান রাজার সাথে পাগলা রাজা ফ্রি। তো দেখতেই পাচ্ছেন, আমরা একটু জানি আসলে বিস্তারিত। আচ্ছা আপা, এই গরুটা কতদিন লালন পালন করতেছেন আপনি? 2.5 বছর। 2.5 বছর। আচ্ছা, গরুটা খুব ছোট নিয়ে আসছিলেন না? জি। আচ্ছা, তখন কি মনে করছিলেন যে গরুটা এত বড় হবে? না না, ওই মনে করিনি। এখন কেমন লাগে এই গরুটা এখন দেখে? ভালোই লাগে, কারণ আমি গরুটা পালছি। আচ্ছা, আপনি পেলেছেন? হ্যাঁ, আমি 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 পালছি। কিভাবে আদর যত্ন করে পারলেন ওরে? মানে যে সন্তান যেরকম আদর করে ওরও আমি আদর করে আমি পালছি। কয় সন্তান আপনার? আমার 3টে ছেলে। 3 ছেলে। এইটা? এটাও এক ছেলের মতোই। এটাও এক ছেলের মতোই। তো এই যে সুলতান রাজা যে 2.5 বছর থেকে লালন পালন করতেছেন, কি কি খাবার দাবার দিলেন? দানাদার খাবার আর খের। দানাদার খাবার আর খের? অন্য কোনো কিছু আমার গরুরে খাওয়াই নাই। অন্য কিছু না, খাওয়ার নেই? অন্য কোনো ফিটমিট কোনো জিনিস আমার গরুরে খাওয়াই নাই। আচ্ছা, প্রতিদিন গোসল করান কতবার? প্রতিদিন 2 বার গোসল করে এখন। 2 বার। হ্যাঁ, 2 বেলা গোসল করে। আচ্ছা, এই যে সুলতান রাজা কে রেখে কখনো কোথাও গিয়েছেন? না, ওরে তো ঘরের থেকে বের করাই। না, আপনি কোথাও গিয়েছেন ওকে ছেড়ে? না না, আমি কোথাও যাইনি ওরে ছুঁয়ে। কোথাও যান না নাই? না, ওরে যত জাপান যত খন সব আমার। আচ্ছা, ওই আমার ছাড়া কে রে দেখা পারে না। তাই হ্যাঁ, মানে মা কাছে থাকতেই হবে। হ্যাঁ, আমি আচ্ছা, কাছে থাকলেই আর কোনো কিছু করবো না। শান্ত হয়ে যায়। একটু আগে দেখছিলাম যে কলমা পড়ে ফু দিচ্ছিলেন, হ্যাঁ, শান্ত করার জন্য। শান্ত করার জন্য। আচ্ছা, কি কলমা পড়ছিলেন? বলছিলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যাতে কোনো বিপদ আপদ মনে করেন আচ্ছা, আচ্ছা না হয়। আচ্ছা, কোনো বিপদ আপদ না হয়। তো প্রিয় দর্শক, আসলে সুবিশাল পাহাড়ের মতো গরু আমি আমার লাইফে অনেক গরু দেখেছি, কিন্তু এরকম সলিড বা এরকম গরু আসলে সহজে চোখে পড়ে নাই। প্রত্যন্ত গ্রামে যে নারীরা সংসারের পাশাপাশি এগুলো লালন পালন করে সংসারের 2 টাকা আয়ের জন্য। তো এই যে এটা লালন পালন করতে গিয়ে কখনো কোনো সমস্যা করছেন কিনা? না, ওরে অনেক কষ্ট আমার পালা, অনেকই কষ্ট। আচ্ছা, কারণ ওই তো ওকে দেয়া পারে না, আমার এই ভালো কয়। ওরে খন দন যত কিছু আমার মনে করেন সংসারে কাজ তো করাই লাগে, ওরও মনে করেন পালা লাগে। আচ্ছা, গরু কি আগে কখনো পালেছেন? হ্যাঁ, আজকে 15 বছর ধরে গরু পালি। 15 বছর হ্যাঁ, হলো। 15 বছর। এরকম গরু কি বড় এত করেছেন? বড় হয় নাই, এসে ছোট একটু ছিল, কিন্তু গরু তো দাম পাই নাই গরুদের। দাম পান নাই? না, এই 15 বছরে কি লস হয়েছে খালি, না লাভ লস হয়েছে? লাভ কিছু হয়েছে, কিন্তু দাম তো আর কোনদিন পাইনি। কিন্তু এখন কি এই সুলতান রাজার দাম আপনি পাবেন মনে করতেছেন? এনে সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি যার কিসমতে আছে তাই। যদি কিসমতে থাকে। হ্যাঁ। আচ্ছা, তো প্রিয় দর্শক, শুনলেন যে অনেক কষ্টে লালন পালন করেছেন। আমরা জানি বাংলাদেশের নারীরাই প্রথম বড় গরু প্রস্তুত করেছেন। যেমন ইতি নামের মেয়েটি বাংলাদেশের প্রথম বড় গরু প্রস্তুত করছিলেন। আর আমরা আজকে ফরিদপুরে পেলাম এই আপাকে, যে বড় গরু প্রস্তুত করছেন। আচ্ছা, আপনার নামটা জানা হয়নি। আমার নাম সালমা। সালমা আপা। সালমা আপার সুলতান রাজা। এই সুলতান রাজার সাথে একটা আকর্ষণ আছে। কি সেটা?
সুলতান রাজা আছে পাগলা রাজা। পাগলা রাজা মানে ছাগল, হ্যাঁ ছাগল। মানে পাগলা রাজাকে ফ্রি দেবেন। হ্যাঁ ফ্রি দিব। প্রিয় দর্শক, মানুষ ফ্রি দেয় মোটরসাইকেল, মানুষ ফ্রি দেয় গাড়ি, আর উনি ফ্রি দিচ্ছে পাগলা রাজা, অর্থাৎ সুন্দর একটি আকর্ষণীয় ছাগল। ছাগলকে উনি ফ্রি দেবেন। আমরা একটু ছাগলটাকে ওই পাশে দেখি। প্রিয় দর্শক, ওয়াও, বিশাল বিশাল একটি ছাগল। এই ছাগলটাকে যদি আলাদাভাবে আমরা ধরি তো প্রায় 30, 35 বা 40 হাজার টাকার কাছাকাছি দাম হইতে পারে। তো এই যে ছাগলটা কতদিন লালন পালন করলেন? ছাগলটা 1 বছর। 1 বছর? হ্যাঁ। আচ্ছা, 1 বছর এই ছাগলটাকে দর্শক এই সুলতান রাজার সাথে ফ্রি দিয়ে দেবেন পাগলা রাজা। ওর নাম পাগলা রাজা রাখলেন কেন? মনে চেয়েছে তাই সুলতান রাজার সাথে পাগলা রাজা রেখেছি। মিলায় হ্যাঁ মিলিয়ে রাখেছি। মিলিয়ে রেখেছেন। আচ্ছা, আপনি কি এই আপনার সুলতান রাজাকে কেমন মানুষের হাতে তুলে দিতে চান? একটা ভালো মানুষের সাথে, ভালো মানুষের হাতে তুলে দিলে মনটা অনেক হয়তো আরো সামনে গরু পালার ইচ্ছে হয়তো, যদি সুস্থ আচ্ছা, মতো একটা সহৃদয়বান ভালো মানুষের হাতে তুলে দিতে তুলে চান। দিলে। আচ্ছা, তো প্রিয় দর্শক, একটা ভালো মানুষের হাতে তুলে দিতে চান। তো আপা, সালমা আপা, কেমন দাম আশা করতেছেন আপনার পাগলা রাজার বা সুলতান রাজার? 12 লাখ টাকা দাম চেয়েছি। 12 লাখ টাকা চাওয়া, হ্যাঁ তারপরে তার- নসিবে যেটা আরো আছে। নসিবে যেটা আছে। আচ্ছা, তা আপনার এই সুলতান রাজাকে যখন মানুষ সামনে থেকে নিয়ে যাবে তখন আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? এখানে তো কিছু করার নাই, এই তো আল্লাহ সৃষ্টি করেছে এই জন্য। যে মানুষের ভোগের জন্য সৃষ্টি করেছে, এটা মেনে নিতেই এটা হবে। মেনে নিতেই হবে। কষ্ট হলো মেনে নিতে হবে। হ্যাঁ। কিন্তু আপনার সামনে কি জবাই করা দেখতে পারবেন? না হ্যাঁ, পারবেন না? না, খুব ওরা কষ্ট অনেক হবে। অনেক যত্ন করে ভাবছি। যত্ন করে ফেলেছেন, তাই অনেক কষ্ট হবে। তা আমাদের দেশের হৃদয়বান ক্রেতা যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? কেউ যদি ভালো মনে করেন যে আমাকে দামে হয়, কেউ যদি এসে নেয়, মনে করেন ভালোটা মানুষের হাতে তুলে দিলে আমার মনটাও ভালো থাকবো, আর আশাও থাকবো যে আমরা সামনে আবার ওর মতো গরু পালবো। আচ্ছা, মানে যদি কাঙ্ক্ষিত মূল্য পান সামনে এরকম সুলতান রাজার মতো আরো গরু প্রস্তুত করবেন। হ্যাঁ করবো। আচ্ছা আপা, ভালো থাকবেন। আমাদের দোয়া ও আশীর্বাদ রইলো আপনার কামনা বাসনা এবং আপনার স্বপ্ন যেন পূরণ হয় সুলতান রাজাকে নিয়ে। আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।